ছাত্ররা তখন ওই উস্তাদের সাথে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সাথে চলে গেছে এলাকার ভিতরে। যাওয়ার পরে দেখতেছে কিছু সংখ্যক সাধারণ মানুষদেরকে নিয়ে, ওই যে ইহুদিদের যে আলেম পণ্ডিত, সে সাধারণ মানুষদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছে আর বলতেছে তোমাদের কোরআনকে আগুনের ভিতরে ফেলাবো আর আমাদের কিতাবকেও আগুনের ভিতরে ফেলাবো, যেটা পড়বে সেটা ব্যাঠিক আর যেটা জ্বলবে না সেটাই হলো ঠিক। এই কথা বলার পরে সাধারণ মুসলমান বিভ্রান্তিকর ভিতরে পড়ে গেছে। আমরা কিন্তু মাঝে মধ্যে এমন বিভ্রান্তির ভিতরে পড়ি। বাংলাদেশের ভিতরে কিছু বর্ণপীর আছে, সাধারণ মানুষের কাছে এসে ডাকতে কয় পানির নিচে চলে বাতি, যে বাতি আর নিবে না আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কথা বলেন ঠিক কি না? সাধারণ মুসলমান মনে করে হায় হায় চরমনায় পীরের মুরিদ হইলে তো নামাজ পড়া লাগবে। কথা বল না কেন? সাধারণ মানুষ মনে করে চরমনায় পীরের মুরিদ হলে সবসময় টুপি মাথা দিয়ে থাকা লাগে, সবসময় মেসাক করা লাগে, সবসময় পাগড়ি মাথায় দিয়ে থাকা লাগে। অত কেন কষ্ট করতে যাবো? ওই যে আমার বাড়ির পাশের পীর আমাকে বলেছে আমার পীরের কাছে যদি মুরিদ হও তাহলে তোমার নামাজও লাগবে না, রোজাও লাগবে না, এমনি এমনি জান্নাতে যাবা। এই কথা বল না কেন? বিভ্রান্তিকর কিন্তু অনেক বক্তব্য আছে। একদিন আমাকে এসে বলছে হুজুর আপনার পীরের কি কোনো পাওয়ার আসেনি? আমি পাওয়ারটা কি করবে? আমার পীর আপনাকে এক গ্লাস পানি খাওয়াবে, একটা আঙ্গুল পানির ভিতরে দিবে, দেওয়ার পরে মিষ্টি লাগবে, এরপরে আবার আরেকটা আঙ্গুল দিবে, এরপরে তিতা লাগবে। এটাও একটা কেরামতি। আমি বললাম ব্যাককল, এটা বানিয়াতি দোকানে একটা পয়াম পাওয়া যায়, ওটা যদি হাতের আঙ্গুলের সাথে লাগানো যায় ওই পানি মাঝে মধ্যে মিষ্টি লাগে, মাঝে মধ্যে তিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? সব ভণ্ডামি কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, সাধারণ মানুষ মনে করে ভাই হয়তো ওর ভিতরে মাল আছে, মাল। কথা কয় না ঠিক না? ওর ভিতরে মাল আছে রে। ওই যাই নামাজ পানির উপরে বিছায় নামাজ পড়তেছে, ওর ভিতরে মাল না থাকলে হয়? ফু দিয়া 500 টাকাকে 10,000 টাকা বানায় দেয়, এমন একটা পীর চরের মধ্যে নামছিল, বহাইল চরের ওই সাইডে। আপনারা অনেকে হয়তো চিনবেন। আমি এক প্রোগ্রামে গেছি, যাওয়ার পর আমি শুনতেছি এই কারবার। ওই এলাকার একজন মেম্বার, সে ওর কাছে 20,000 টাকা থুইছে যে টাকাটা একটু বেশি করে দাও। কি পীর হিসেবে মানছে দেখছেন কারবার? বলতেছে যে ওই মেম্বারের দাঁড়াবে, ওকে বলছে যে আমাকে যদি তুমি এরকম কিছু দাও, আমাকে যদি ভক্তি শ্রদ্ধা করো তাহলে